आजानुलंबितभुजो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो धर्मपालो वन्दे जगद्विकरो करुणावतारो चिराददत निजगुप्तगीतं स्वप्रेम नामामृतमत्तुतारम् आपामरदूततारं गौरकृष्णजनप्रियतमं आनंद लीलामय विग्रहाय हेमावतीर्गोचरसुन्दराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचार्य श्री गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। कम करति वाचलं पंगुलं हयते गिरिं जत्कृपातमहं वन्दे परमानंद माधवं श्रीगुरुचरणं श्रीचैतन्येश्वरं। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयप्रकाश नित्य नामिने नमाचार्य पदाय निताय कुलपदायने तो আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চৈতামৃত মাতৃলীলা সপ্তম পরিচ্ছেদ থেকে। শ্রী চৈতন্য মহাপ্রভু কাশীর মায়াপতি সন্ন্যাসীদের কাছে বর্ণনা করছেন জীব আর ভগবান মধ্যে কি পার্থক্য। আমরা 170 নম্বর শ্লোকে শ্রবণ করলাম জীব হচ্ছে শক্তি আর কৃষ্ণ হচ্ছেন শক্তিমান। তো জীব যে শক্তি, কৃষ্ণ শক্তিমান, তার শাস্ত্র কি প্রমাণ আছে? সব প্রথম গীতা থেকে প্রমাণ তুলেছিলেন। আমরা শুনেছি অপরায়ণ ইতুস্ত অন্যাং প্রকৃতিম বুদ্ধিমের পরাং। ভগবান নিজে বলছেন যে অপরা অপরা অয়ম অপরা অয়ম, এইটা হচ্ছে আমার নিকৃষ্ট শক্তি। কোনটা নিকৃষ্ট শক্তি? না, এর পূর্বের শ্লোকে যে বলা আছে ভূমির নল বায়ু বুঝে অহংকার ভিন্ন প্রকৃতি অষ্টধা, এই আটটা হচ্ছে আমার ভিন্ন প্রকৃতি। এরা হচ্ছে নিকৃষ্ট। অপরা অয়ম অপরা ইয়ম অপরা ইয়ম অন্যাম অন্যাম অপরা অন্যাম। তো কিন্তু অন্যাম আর একটি প্রকৃতি আছে, অন্যাং প্রকৃতি বিদ্যমে পরা প্রকৃতি। এই পরা প্রকৃতি বা উৎকৃষ্ট শক্তি, এই উৎকৃষ্ট শক্তি কি বলা আছে? জীব ভূতাং মহাবাহ জয়দম সাধিত জগৎ। তো জীবভূত যে শক্তি থেকে সমস্ত জীব সমূহ নিষিদ্ধ হয়েছে, হয় এই জড় জগৎকে ধারণ করে আছে। এই শ্লোকটি ভগবত গীতা থেকে বোঝানো হলো যে ভগবানের শক্তি আর ভগবান দুটো জিনিস আছে। এখন 119 নম্বর শ্লোকে বিষ্ণু পুরাণ থেকে একটি অত্যন্ত প্রসিদ্ধ শ্লোক উদ্ধৃত করে বলা হচ্ছে বিষ্ণু শক্তি পরা প্রকৃতা ক্ষেত্রজ্ঞ আখ্যা তথা পরা অবিদ্যা কর্ম সংজ্ঞানাং তৃতীয়া শক্তিরিষ্যতে। এটা খুব গুরুত্বপূর্ণ একটি শ্লোক, আপনারা মুখস্থ করবেন, এটা খুব কাজে লাগবে। এখানে বলা আছে যে বিষ্ণু শক্তির 3 প্রকার, পরা, ক্ষেত্রজ্ঞা আর অবিদ্যা। পরা শক্তি হচ্ছে চিৎ শক্তি, ক্ষেত্রজ্ঞা শক্তি হচ্ছে জীব শক্তি, যা পরা শক্তি সম্মত হলেও অবিদ্যার দ্বারা আচ্ছন্ন হতে পারে। জীব শক্তিটা পরা শক্তি। তো বলা হলো, আগে তো বলা হয়েছিল পরা ইয়ম অন্যান্য প্রকৃতি বৃদ্ধি মে পরা, জীব হচ্ছে পরা প্রকৃতি। ঠিক আছে, এখানে বলা আছে 3 প্রকারের, পরা একটা বলা আছে আর জীবকে ক্ষেত্র যেমন বলে দেয়, সেজন্য এখানে সুস্পষ্ট করা হলো। তো এই ক্ষেত্রজ্ঞ যে জীব শক্তি, ইয়ে পরা। আরো ভগবানের পরা শক্তি হচ্ছে তার চিৎ শক্তি। চিৎ শক্তি পরা, ক্ষেত্রজ্ঞ শক্তি পরা, এদের কি পার্থক্য আছে? না, এই যে ক্ষেত্রজ্ঞ শক্তিকে আমরা পরা বলছি, ক্ষেত্রজ্ঞ শক্তি পরা শক্তি সম্মত হলেও
এটা অবিদ্যা দ্বারা আচ্ছন্ন হতে পারে, ঠিক আছে। তৃতীয় শক্তিতে হচ্ছে কর্ম সংজ্ঞা রূপা অবিদ্যা শক্তি অর্থাৎ মায়া শক্তি। তো বিশ্ব তিন প্রকার শক্তি, তৃতীয়া 3 নম্বর শক্তি, 3 প্রকার শক্তির কথা বলা। তো বিষ্ণু শক্তি পরা, ভগবান পরাপ্রক্তা, ভগবান শ্রী বিষ্ণু শক্তি হচ্ছে পরাশক্তি। ক্ষেত্রজ্ঞ, এই পরাশক্তি হচ্ছে চিৎ শক্তি, এটাকে আমরা অন্তরকা শক্তি বলতে পারি, যোগমায়া বলতে পারি, ইন্টারনাল পোটেন্সি বলতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে ক্ষেত্রজ্ঞ আখ্যা তথা পরা, ক্ষেত্রজ্ঞ আখ্যা। তারপরে আছে ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্রজ্ঞটা কে? একটা হচ্ছে পরাশক্তি, আর একটা হচ্ছে ক্ষেত্রজ্ঞ শক্তি হচ্ছে জীব শক্তি বা তটস্থ শক্তি। এটাও পরা, মানে এটাও চিৎ শক্তি, কিন্তু এটা সমস্যা আছে, এটা মায়ার বশীভূত। অবিদ্যা কর্মসংজ্ঞানাং, কেননা এই যে ক্ষেত্রজ্ঞ আখ্যায়িত ক্ষেত্রজ্ঞ নামক যে শক্তি, এটা মাঝে আছে। একদিকে বিষ্ণু শক্তি, চিৎ শক্তি, পরাশক্তি, আর একদিকে মায়া অবিদ্যা, এই মাঝে আছে। তো থাকা ধরুন তটস্থ শক্তি বলা আছে, এ কখন কখন পরাশক্তির অধীনে থাকে, কখন কখন মায়া বিদ্যার অধীনে থাকে। পরা তথা পরা, তেমনি ক্ষেত্রজ্ঞ আখ্যা তথা পরা। বিষ্ণু শক্তি পরাপ্রক্তা, বিষ্ণু শক্তি হচ্ছে চিৎ শক্তি, ক্ষেত্রজ্ঞ আখ্যা তথা পরা। তারই মতো নেই যে ক্ষেত্রজ্ঞ জীব শক্তি, সেও পরা, সেও চিন্ময়, কিন্তু সে মায়ের অধীন হয়। আর একটা হচ্ছে কি তৃতীয়া শক্তি, অবিদ্যা কর্মসংজ্ঞানাং, অবিদ্যা সকাম কর্ম, অবিদ্যার বশীভূত হয় না। অবিদ্যা হচ্ছে অবিদ্যা, এইটাই একটা মায়া, এটা তার তৃতীয় শক্তি। প্রভুপাদ বহুত বিস্তৃত তাৎপর্য দিয়েছেন, কয়েকদিন লাগবে, আমরা শুনবো, শুনে ডিটেল এ সম্পর্কে জানবো। তো এই যে শ্লোকটি বিষ্ণু পুরাণ 6, 7, 61 নম্বর শ্লোক, ভগবত গীতা থেকে উদ্ধৃত পূর্ববর্তী শ্লোকে প্রতিপন্ন হয়েছে যে জীব ভগবানের শক্তির অন্তর্গত। এটা সব সময় আপনি সুস্পষ্ট করবেন। জীব হচ্ছে শক্তি, ভগবান হচ্ছেন শক্তিমান। জীব হচ্ছে প্রকৃতি, ভগবান হচ্ছেন পুরুষ, ঠিক আছে। যদি শক্তি শক্তিমান অভিন্ন একসঙ্গে থাকে, তাদের দুজনের আইডেন্টিটি আলাদা। ভগবান শক্তিমান এবং তার বহুবিধ শক্তি রয়েছে। আমরা পূর্ব শ্লোকে বললাম জীব ভগবানের শক্তি, এটাকে পরাশক্তি বলা হলো, উৎকৃষ্ট শক্তি বলা হলো। অপরায়ম অপরাশক্তি হচ্ছে নিকৃষ্ট শক্তি, সেটা বলা হলো। আর আবার শাস্ত্রে বলা হচ্ছে পরাশ শক্তির বিধই বা সুয়, ভগবানের, ভগবান যে শক্তিমান, তার বহুবিধ শক্তি আছে, বিবিধই বা সুয়তে। এখন বিষ্ণু পুরাণ থেকে উদ্ধৃত করে বলা আছে এই শ্লোকের, উদ্ধৃত করে বলা আছে কিভাবে সেই ভগবানের শক্তিমান, তার শক্তি বহু প্রকারের, বিভিন্ন প্রকার শক্তি রয়েছে, কিন্তু তাদেরকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। ভগবানের অনন্ত শক্তি রয়েছে, তাকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। চিৎ শক্তি, তটস্থ শক্তি
আর বহিরঙ্গা শক্তি। চিৎ শক্তি, তটস্থ শক্তি, বহিরঙ্গ শক্তি। এই চিৎ শক্তিকে বলা হলো পরাশক্তি, জীব শক্তি কে বলা হলো ক্ষেত্রজ্ঞা, এখানে বলা আছে ক্ষেত্রজ্ঞা, এটা হলো উম, এটা তটস্থ শক্তি। আর যেটা হলো অজ্ঞান কর্মসংজ্ঞা, এটা অবিদ্যা, এটা হলো বহিরঙ্গ শক্তি। চিৎ শক্তি চিৎ জগতে প্রকাশিত, চিৎ শক্তি অন্তরঙ্গা শক্তি, আর এটা হচ্ছে বহিরঙ্গ শক্তি। চিৎ শক্তি কোথায় কাজ করে? না, চিৎ জগতে কাজ করে। আর কোথায় কাজ করে? ভগবান যখন এই জগতে আসেন তখন এই অন্তরঙ্গ শক্তি দ্বারা, স্বরূপ শক্তির দ্বারা তার কার্যগুলো সমাহিত হয়। কৃষ্ণের নাম রূপ গুণ লীলা পরিকর আদি সবকিছু চিনব, এটা আগে আমরা শ্রবণ করেছি যে কৃষ্ণের যে শুধু চিনব তা নয়, তার নাম রূপ লীলা গুণ, তার ভক্ত, তার পরিকর, তার স্থান, এই সব হতে চিনব। সে সম্পর্কে ভগবদ গীতায় বলা হয়েছে ৪র্থ অধ্যায় ৬ষ্ঠ শ্লোকে, অজ পিশন অপয়াত্মা ভূতানাম ঈশ্বর পিশন প্রকৃতি সংগতিষ্ঠায় সম্ভবামি আত্মায়া। তো ভগবান যে অধিষ্ঠিত আছেন সে মায়া, আর জড় জগতে যে মায়া। তো ভগবানের যে অধিষ্ঠান মায়া কিরকম মায়া? আত্মমায়া। আত্মমায়া যেটাকে আমরা স্বরূপে, তার স্বরূপ। মায়া মানে কি? মায়া শব্দের অর্থ শক্তি। মায়া শব্দের অর্থ অনেক রকমের আছে। আমি ইংরেজিটা বই প্রকাশ করেছি মায়া বলে, পড়বেন যারা ইংলিশ জানেন, দারুণ ইনফরমেশন দেওয়া হয়েছে। মায়া মানে শক্তি, মায়া মানে যা নয়, মায়া মানে জ্ঞান, মায়া মানে বুদ্ধি, মায়া মানে দয়া, অনেক ব্যাখ্যা দেওয়া আছে। তো ভগবান এই শ্লোকে বলছেন ভগবত গীতায়, যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয়, যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমি আমার অন্তরঙ্গ শক্তিকে আশ্রয় করে স্বীয় মায়ার দ্বারা আমি আমার আদি চিন্ময় স্বরূপকে যুগে যুগে স্বরূপে যুগে যুগে অবতীর্ণ হয়। শ্লোকের অর্থটা বলা হয়, বলা হচ্ছে অজ অপি, অপি মানে হলেও, অজ মানে যার জন্ম নেই, আমি জন্মরহিত হলেও, অজ অপিশ্বর অব্যয়, আমার শরীর অব্যয়, ব্যয় হয় না, চিন্ময় দেহ, তার কোনদিনই পরিবর্তন হয় না, অব্যয়, অব্যয়াত্মা। তো তিনটে জিনিস বলা হলো, অজ, অব্যয়, ভূতানাম ঈশ্বর, সমস্ত সর্বভূতের ঈশ্বর তিনি। তা সত্ত্বেও আমি যুগে যুগে অবতীর্ণ হই। এই অবতীর্ণটা কিভাবে হয়? জীব জগতে জন্ম লাভ করে আমিও, আমারও জন্ম হয়, কিন্তু আমার জন্মকর্ম হচ্ছে দিব্যাম। আমার জন্মকর্ম সাধারণ জীবের মতন নয়। সাধারণ জীবের জন্মকর্মটি কিরকম? তাদের জন্মকর্ম হচ্ছে প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়, নিজের পূর্ব কর্ম অনুসারে তারা ফল ভোগ করবার জন্য ভগবান তাকে এক একটা শরীর দেয়। ভগবান যখন আসেন তিনি মহামায়ের প্রভাবে নয়, গুণের প্রভাব নয়, ঈশ্বর স্বরূপে তার অন্তরঙ্গ শক্তির দ্বারা এই ব্রহ্মাণ্ডে অবতীর্ণ হয়ে থাকে। স্বীয় মায়া, প্রকৃতি স্বং আত্মমায়া, আত্মমায়া, স্বীয় মায়া অর্থাৎ তার স্বরূপ শক্তি, চিৎ শক্তি, অন্তরঙ্গা শক্তি, তার দ্বারা তারকে আশ্রয় করে সে নিজেকে এই জগতে প্রকট হন। অর্থাৎ মানে কি হচ্ছে যে নহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত, আমি সবার কাছে প্রকটিত হয় না, যোগমায়া নিজেকে ঢেকে রেখেছি। তো সে যোগমায়ার যে পর্দাটা যখন খুলে যায় তখন সবাই আমাকে দেখতে পায়। আমার জন্ম হয় না, আমি সবসময় আছি, যোগমায়ার পর্দাটা ঢেকে রেখেছে। সম্ভব আমি আত্মমায়া, যোগমায়া আত্মমায়া একে দেখি। তো আত্মমায়া যোগমায়া আমাকে ঢেকে রেখেছে, সেই আত্মমায়া যোগমায়া যখন খুলে যাবে তো সবাই আমাকে দেখতে পারবে।
তো আত্মমায়া বলতে চিৎ শক্তিকে বোঝায়। তো যখন এই ব্রহ্মাণ্ডে বা অন্য কোনো ব্রহ্মাণ্ডে অবতরণ করেন, তখন তিনি তা করেন তার চিৎ শক্তির প্রভাব, যেটা আমি বললাম। এই চিৎ শক্তি ভগবানের চিৎ শক্তি বললাম দুটো কাজ। এটা চিন্ময় জগৎ চিৎ শক্তি দ্বারা পরিচালিত হচ্ছে, আর এখানে প্রপাত বললেন যদি ভগবান এই জগতে আসেন, অবতীর্ণ হন, তার সমস্ত ক্রিয়াকলাপ এই চিৎ শক্তির প্রভাবে। আমরা জন্মগ্রহণ করি জড়া প্রকৃতির নিয়মে, কর্মফলের বন্ধন অনুসারে। একটু আগে বললাম আমাদের জন্ম ভগবানের জন্ম, এটাই পার্থক্য। আমাদের জন্ম জড়া প্রকৃতির নিয়ম অনুসারে, পূর্ব কর্মফল ভোগ করতে আমরা আসি, পূর্ব বাসনাকে চরিতার্থ করতে ভগবান তার শরীর আমাদেরকে প্রদান করেন। যন্ত্রধারী মায়া, এগুলো যন্ত্র আউট করেন জড়া প্রকৃতির নিয়ম অনুসারে, ত্রিগুণের প্রভাবে। কিন্তু বিষ্ণু পুরাণ বর্ণনা অনুসারে ক্ষেত্রজ্ঞ বা জীব পরা প্রকৃতি সম্ভূত, শিবটাও চিন্ময়। তাই আমরা যখন জড়া প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হই, তখন আমরাও চিৎ জগতে প্রবেশ করতে পারি। আমরা চিৎ জগতে প্রবেশ করতে পারবো, ভগবান কাছে যেতে পারবো, ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবো। কিন্তু মায়াবাদীর মতন ভগবান হয়ে যাবো এটা নয়, ভগবান হয়ে যাবো এটা নয়। আমরা ভগবান কাছে যাবো। তাদের শিক্ষা আছে, মায়ের সংস্পর্শে আছে ভগবান জীব হয়েছে, মায়া মুক্ত হলে জীব ভগবান হবে। বৈষ্ণবদের শিক্ষা আছে, মায়ার সংস্পর্শে আছে এসে জীব ভগবানকে ভুলে গিয়েছে, ভগবানকে পরিত্যাগ করেছে, মায়ের আশ্রয় রয়েছে। মায়া মুক্ত হলে আবার সে ভগবানকে লাভ করে তার চরণ কমলে পড়ে যাবে। এই বাস, এই দুটো পার্থক্য পুরো সুস্পষ্ট। আমি আশা করি আপনারা যারা শুনছেন সবাই এগুলো বুঝতে পারছেন। জড়া প্রকৃতি হচ্ছে অবিদ্যা শক্তি বা চিৎ জগৎ সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞান। জড়া প্রকৃতি, মায়া প্রকৃতি, বহিরঙ্গা শক্তি, হ্যাঁ, এটাকে অবিদ্যা বলা হয়। অবিদ্যা মানে কি? অবিদ্যা মানে তার নিজের স্বরূপের সম্পর্কে জানে না, ভগবান স্বরূপের সম্পর্কে জানে না, চিৎ জগৎ সম্পর্কে জানে না। জড়া প্রকৃতি আমাদের চিৎ প্রকৃতি সম্পূর্ণ বিপরীত। জড় জগতের জীব জড়া প্রকৃতির বিস্তারের মাধ্যমে জড় সুখ ভোগের আশায় নানা রকম সকাম কর্মে লিপ্ত হয়। যারা এই ভৌতিক জগতে মানুষ বিভিন্ন প্রকার কামনা বাসনা নিয়ে কর্ম করতে থাকে। এই কলির যুগে তা অত্যন্ত প্রবল হয়ে প্রকাশিত, কেননা মানব সমাজ চিন্ময় প্রকৃতি সম্বন্ধে সম্পূর্ণভাবে অজ্ঞ থেকে জড়জাগতিক কার্যকলাপের মহৎই আয়োজনে ব্যস্ত। অন্য যুগে, সত্য যুগে, ত্রেতার যুগে, দ্বাপর যুগে যদিও মানুষ এই জড় জগতে আছে, তবুও তাদের আধ্যাত্মিক চেতনার প্রভাব বেশি ছিল। তারা জড় জগৎ থেকে মুক্তি লাভের জন্য প্রয়াস করছিল। কিন্তু কলিযুগের মানুষ জড় জগৎ থেকে মুক্তি লাভের প্রয়াস করে থাকুক, জড় ভোগের জন্য আরো প্রবল আহ, আকাঙ্ক্ষা করে বসে আছে কলিযুগের মানুষ। তো তাই বলা আছে এই যুগের মানুষ তাদের চিন্ময় স্বরূপ সম্বন্ধে প্রায় সম্পূর্ণরূপে অজ্ঞ। কলিযুগের মানুষ, ত্রেতা যুগে, দ্বাপর যুগে, সত্য যুগে, আহ সেখানে নিজের স্বস্বরূপকে জানার ব্যাপারে, আমি দেহ নেই, আমি আত্মা, ভগবত ধামে যাওয়াটা জীবনের লক্ষ্য, ইন্দ্রিয় সুখ ভোগটাই শুধু জীবনের লক্ষ্য নয়, আহার নিদ্রা ভয় মতন করে থাকলে মানুষ যেন সফল হয় না, এগুলো অন্য যুগের মানুষরা বুঝতে পারত বিশেষ ভাবে। হ্যাঁ, তাদের সংখ্যা বেশি ছিল। কলিযুগের মানুষের সংখ্যাটা খুব কম। অধিকাংশ মানুষই, প্রায় সবাই এই চিন্ময় স্বরূপ সম্পর্কে, তাদের চিন্ময় স্বরূপ সম্পর্কে তারা অজ্ঞ। তারা মনে করে যে জড় উপাদানগুলি থেকে তাদের সৃষ্টি হয়েছে, তো সেই জড় দেহটির বিনাশ
সে সব শেষ হয়ে যাবে। এটা আছে চার্বাকের দর্শন দর্শন বিভেদ যাবৎ সুখম ভাবে অসুভূত দেহ সে কোথাও পুনরাগমন। চার্বাক এটা বলছেন কিছু জড় রাসায়নিক পদার্থের মিলনের ফলে চেতনার উদ্ভব হয়েছে। রাসায়নিক পদার্থগুলো আবার নষ্ট হয়ে যাবে বা চেতনা শেষ হয়ে গেল। আর পুনর্জন্মটা কি ব্যাপার? পুনর্জন্ম কিছু নেই। পুনর্জন্ম, কর্মফল এইসব মানতে হলে নীতি নিয়ম বিধি বিধান মানতে হবে। মানুষ যথাযথ জীবন করতে চায়, নীতি নিয়ম বিধি নিষেধ কিছু মানতে চায় না। তো তাকে সাপোর্ট করার জন্য, তাদের তীব্র ভোগের বাসনাকে সাপোর্ট করবার জন্য তারা কি করছে, না না এই আত্মডুম্মা কিছু নেই, আমরা এসেছি জগতে ভোগ করবার জন্য, মরে গেলে তাই করবে, যা দেবে অঙ্গে সেইতে যাবে সঙ্গে, তাদের ভাব। তাই তারা সিদ্ধান্ত করে যে জড় ইন্দ্রিয় সমন্বিত এই জড় দেহটি যতক্ষণ রয়েছে ততক্ষণ পূর্ণ মাত্রায় ইন্দ্রিয় উপভোগ করতে হবে। আর যদিও তারা কেউ পুনর্জন্ম বিশ্বাস করে, তারা এই ওই লোভেটু ঠাকুর দেবতার ডাকে মরে মরে। আমাদের হিন্দুদের মধ্যে রয়েছে এটা, মৃত্যুর পর আমার সৎগতি হোক ঊর্ধ্বগতি হোক রয়েছে। যেহেতু তারা নাস্তিক তাই তারা পুনর্জন্ম বিশ্বাস করে। যারা নাস্তিক তারা আত্মাকেই মানে না, আর পুনর্জন্ম হবে কি? এই শ্লোকে এই সমস্ত কার্যকলাপকে অবিদ্যা কর্মসংজ্ঞান ব্যাখ্যা করছে। অবিদ্যা কর্মসংজ্ঞানটা কি সেটা প্রভুপাদ নিজে বললেন। অবিদ্যাটা কি না, যে আত্মাকে জানে না, দেহটাকে জানে, যে চিৎ জগৎকে জানে না, জড় জগৎটাকে জানে, নিজেকে দেহ মনে করে কিছু রাসায়নিক পদার্থের মিশ্রণ ফলে আমার উদ্ভব হয়েছে বা শেষ হয়ে গেলে কেউ, এটা হচ্ছে অবিদ্যা কর্মসংজ্ঞান। অবিদ্যা বা জড়শক্তি ভগবানের চিৎ শক্তি থেকে ভিন্ন। চিৎ শক্তি একটা, জড়শক্তি একটা। তাই যদিও তা ভগবানের শক্তি, তবুও তিনি তাতে উপস্থিত থাকে না। চিৎ শক্তির মধ্যে ভগবান, তারপর সেটা স্বরূপ শক্তি। জড়শক্তি ভগবানের মধ্যে নেই, ভগবান থেকে আলাদা আছে, ভগবান সঙ্গে সম্পর্কিত, ভগবান থেকে আলাদা। এটা বুঝতে হবে। যেরকম সূর্য, সূর্য গরমের কারণ আর সূর্য ঠান্ডারও কারণ। ভগবত গীতার 9 অধ্যায় 4 নম্বর শ্লোকে ভগবান বলছেন মতস্থানী সর্বভূতানি, সবকিছু আমাকে আশ্রয় করে বিরাজ করেন। মতস্থানী সর্বভূতানি, সবাই আমাকে আশ্রয় করে রয়েছে। এই যুক্তি থেকে স্পষ্ট ভাবে প্রতীয়মান হয় যে সবকিছু ভগবানের শক্তিকে আশ্রয় করে রয়েছে। মতস্থানী সর্বভূতানি আমি তেসু অবস্থিত, এরকম আমি তাদের মধ্যে, তাদেরকে আশ্রয় করে নেই, তারা আমাকে আশ্রয় করে আছে। তো এই উক্তি পুরো বোঝা যাচ্ছে যে ভগবান, সবাই ভগবানের আশ্রয় করে রয়েছে। এ অনেক কথা বলা হয়েছে, অহং সর্বস্ব প্রভব মধ্যে, হ্যাঁ সবাই আমার থেকে সৃষ্টি হয়েছে, তুমি সবচেয়ে উৎস, বহু বহু শাস্ত্র প্রমাণ দিচ্ছে এই ব্যাপারে। যেমন গ্রহ নক্ষত্র গুলি মহাশূন্যে আশ্রয় রয়েছে, যাহা হচ্ছে কৃষ্ণের জিম্না শক্তি দৃষ্টান্ত দিচ্ছে। ভগবান যে বলছেন সবকিছু আমার আশ্রয় রয়েছে, মানে অবস্থানে আমাতে অবস্থান করে রয়েছে, মানে কিরকম রয়েছে, গ্রহ নক্ষত্র গুলি যেরকম মহাশূন্যকে আশ্রয় করে রয়েছে, ঠিক সেরকম সবকিছু ভগবানের মধ্যে রয়েছে। কেননা ভগবান সর্বব্যাপ্ত, আকাশ সর্বব্যাপ্ত, তার মধ্যে গ্রহ নক্ষত্র রয়েছে। তো ভগবান সর্বব্যাপ্ত, তার মধ্যে সবকিছু অবস্থান করছে। তো ভগবত গীতায় কৃষ্ণ বলছেন ভূমিরাপন্নম
জলবায়ু অহংকার ইত্যমে ভিন্ন প্রকৃতি অষ্টধা। ভূমি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, এই 8টি উপাদান দিয়ে আমার ভিন্ন প্রকৃতি গঠিত হয়েছে। এটা ভিন্ন প্রকৃতি। আপাত দৃষ্টিতে মনে হয় যেমন ভগবানের ভিন্ন প্রকৃতি স্বতন্ত্র ভাবে ক্রিয়া করে। যেখানে বলা হয়েছে যদিও এই শক্তিগুলি অবশ্যই বাস্তব, কিন্তু সেগুলি ভিন্ন মাত্র, স্বতন্ত্র নয়। তো ভিন্ন প্রকৃতি অষ্টধা, এই যে জড়া প্রকৃতিটা মনে হচ্ছে এটা যে আলাদা, স্বতন্ত্র ভাবে কাজ করে, কিন্তু না, এটা ভগবানের শক্তি, ভগবান সঙ্গে যুক্ত আছে, স্বতন্ত্র নয়। ভগবান দ্বারা নিয়ন্ত্রিত হয় পরোক্ষভাবে। প্রভুপাদ দৃষ্টান্ত দিচ্ছেন যে সাধারণ নাগরিক সে সরকার দ্বারা নিয়ন্ত্রিত, যারা জেলে কয়েদি আছে সে জেলের কয়েদি সরকার দ্বারা নিয়ন্ত্রিত। সেই রকম আমরা বদ্ধজীব, জড় জড় জগৎটা হচ্ছে ভগবান থেকে আলাদা হলেও, দূরে থাকলেও তার যা শক্তি। তো কিভাবে এই ভিন্ন প্রকৃতি অষ্টধা, ভিন্ন প্রকৃতি অষ্টধা, জড় প্রকৃতিটা ভিন্ন হয়েও ভগবানের শক্তি কিভাবে আমরা আগামীকালকে শ্রবণ করব। এই পরবর্তী প্যারাগ্রাফে ভগবান প্রভুপাদ দৃষ্টান্ত দিয়ে বলেছে। আচ্ছা, কার কোনো যদি প্রশ্ন থাকে এখানে আপনারা একটু প্রশ্ন করতে পারেন। কোনো প্রশ্ন নাই, সিধা না কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে শুধু সুভাষিনী মাতা, যে আপনার কি প্রশ্ন আছে বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ আপনার শ্রী চরণে। অমৃতময় চৈতন্য চৈতামৃত ক্লাসের জন্য ধন্যবাদ। মহারাজ, মায়াবাদীরা বলেন যে জীব মায়া যুক্ত হয়ে জীব মায়া মুক্ত হয়ে ভগবান হয়েছেন, আর ভক্তরা বলেন যে জীব ভগবানকে পরিত্যাগ করেছে আর মায়া যুক্ত হয়েছে, এজন্য ভগবানকে পরিত্যাগ করেছে। আহ আর মায়া মুক্ত হলে জীব আবার ভগবানের কাছে ফিরে যাবে। মহারাজ, আমার প্রশ্ন হলো, মহারাজ কিভাবে আমরা বুঝবো যে আমরা কতটা মায়া মুক্ত হলাম? আহ, কিভাবে এটা আমাদের মায়া মুক্ত হচ্ছি আর কিভাবে আহ, মায়া যুক্ত আছি, এটা কিভাবে আমরা বুঝতে পারবো মহারাজ? হরে কৃষ্ণ। যখন আপনার মন সবসময় ভগবান থেকে দৌড়াবে, অর্থাৎ ভগবানের কথা শুনতে ব্যগ্রতা আছে, ভগবানের কথা শুনবো, ভগবানকে দর্শন করবো, ভগবান প্রসাদ করবো, প্রসাদ পাবো, বিষয়তে যেই মত প্রীতি আছে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। তখন তো আমি বুঝতে পারবো আমার কি প্রজ্বল করতে ভালো লাগছে, না প্রজ্বল করলে বিরক্তি লাগছে, কিন্তু কৃষ্ণ কথা শুনি মন লাগছে কৃষ্ণ কথা শোনার জন্য। আমার জব করতে করতে মনে এটুকু দৌড়াচ্ছে, না অন্য কাজ করতে করতে কাজে মন লাগছে, আমার ভগবান নামে জব মন লাগছে। তো সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনি ভগবানের সঙ্গে যুক্ত হচ্ছেন। ভগবত ভক্তিটা এরকম লক্ষণ, যত ভক্তিতে আপনি উন্নতি করবেন আপনি বুঝতে পারবেন যে আপনার গুরুদেব আর আপনার সিনিয়র ভক্তরা তারা বুঝতে পারবে লক্ষণ দেখে। যে ভক্ত সে কখনোই বুঝতে পারবে না যে আমি ভগবানের কাছে পৌঁছে গেলাম, কেননা যত ভগবানের কাছে যাবে তার যোগ্যতা বেড়ে যায়। তো তাই সে মনে করে আমি কত দূরে আছি, ভক্ত কখন নিজে বুঝতে পারবে না। তবুও আপনি নিজেকে নিজে পরীক্ষা করে বুঝতে পারবেন আপনার কি বৈষ্ণব অপরাধের প্রবণতা কমেছে, হরিকথা শ্রবণের কথা প্রবণতা বেড়েছে, জপের সঙ্গে কি ঘুম লাগছে না, প্রসাদ ছাড়া আর কোনো কিছু খেতে ইচ্ছা হয় না, বাস তার মানে আপনি ভগবানের সঙ্গে যুক্ত হয়েছে।
ঠিক আছে সুভাষিনী মাতাজি। ঠিক আছে মহারাজ, অনেক সুন্দর উত্তরের জন্য ধন্যবাদ। আপনার অমৃতময় ক্লাসের জন্য ধন্যবাদ, আর অল হেল্পফুল অ্যাক্টিভিটিস এর তাহলে জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ কোটি কোটি শ্রদ্ধা প্রণাম জন্য। আপনার শ্রী চরণে। হরে কৃষ্ণ, কৃপা করুন। পতিতানাং পাবনেভ্যো পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবভ্যো নমো নমঃ। महाराज की जय। জয়।